জ্যাঙ্গো নিয়ে কাজ করতে হলে আমাদের সবচেয়ে প্রথমে যেই জিনিসটার প্রয়োজন হবে সেটার নাম হচ্ছে পাইথন। তো আমাদের পিসিতে যদি পাইথন সেট আপ করা না থাকে তো সেক্ষেত্রে আমরা জ্যাঙ্গো দিয়ে কাজ করতে পারবো না, যেহেতু জ্যাঙ্গো হচ্ছে পাইথনের একটা ওয়েব ফ্রেমওয়ার্ক। তো পাইথন ইনস্টল করার জন্য আমাদেরকে প্রথমে ডাউনলোড করতে হবে। এখানে গেলে আমরা দেখতে পারবো ডাউনলোড ফর উইন্ডোজ। আমরা এখানে প্রেস করলে এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো আমার পিসিতে অলরেডি ডাউনলোড করা আছে, তো যার কারণে আমি এটা ডাউনলোড করছি না। তো পাইথন ডাউনলোড করার পরে যখন আমরা সেট আপ দিব, তো যখন এরকম আমাদের একটা উইন্ডো দেখাবে বা উইন্ডো আসবে, তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন আমরা অ্যাড পাইথন 3.9 বা পাইথনের যে ভার্সনটাই থাকুক টু পাথ এখানে মার্ক করে দেই। এখানে মার্ক না করলে একটা প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে যখন আপনি কোনো একটা কিছু ডেভেলপ করবেন বা পাইথনের কোনো কোড লিখবেন, সেটা আপনার পিসিতে রান করবে না, কারণ আপনার যেই ডিরেক্টরিতে পাইথন ইনস্টল করা আছে সেটা হয়তো বা আপনার পিসি খুঁজে পাবে না। তো এনভায়রনমেন্ট ভেরিয়েবলে গিয়ে সেটা হচ্ছে অ্যাড করতে হবে ম্যানুয়ালি। তো যদি আমরা প্রথমেই এটা মার্ক করে দিই, আমাদেরকে সেই হ্যাজেলটার ফেস করতে হবে না। আর বিগিনারদের জন্য এটা অনেক প্রবলেম ক্রিয়েট করে। তো যদি কখনো বা প্রথম আপনারা এখানে টিক না দিয়ে ইনস্টল করে ফেলেন, তো সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে যে এটা আনইনস্টল করে আবার ইনস্টল করার জন্য। তো পাইথন সেট আপ করার পরে আমরা একটা আইডিই ইনস্টল করব। তো অনেকে ভিএস কোড পছন্দ করে, তো আমার পছন্দ হচ্ছে পাইচার্ম, কারণ পাইচার্ম হচ্ছে স্পেশালি পাইথনের জন্য বানানো আর অনেক সাজেশন প্রোভাইড করে, যার কারণে প্রজেক্টটা অনেক অর্গানাইজড হয় আর কোনো এরর থাকলে সেটা অনেক সুন্দরভাবে পয়েন্ট আউট করে, আর যে বাগগুলো থাকে সেগুলো ভালোভাবে রিপোর্ট আমাদেরকে প্রোভাইড করে, যার কারণে বাগও ফিক্স করতে অনেক ইজি হয়। তো আই থিঙ্ক বিগিনারদের জন্য পাইচার্ম বেস্ট। তো কমিউনিটি অথবা প্রফেশনাল যে কোনোটা ডাউনলোড দিয়ে কাজ করতে পারেন, কিন্তু প্রফেশনালের ক্ষেত্রে আপনার হচ্ছে ট্রায়াল থাকবে 30 দিনের। আপনারা যদি স্টুডেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, গিটহাব স্টুডেন্ট প্যাক আছে, তো সেখান থেকে আপনি যদি কোনোভাবে লাইসেন্স ম্যানেজ করতে পারেন, তো সেক্ষেত্রে এটা আপনারা নিজেদের পছন্দ মতো ব্যবহার করতে পারবেন, এর জন্য কোনো পেমেন্টের প্রয়োজন হবে না। তো এই দুইটা সেট আপ হয়ে গেলে আমাদেরকে টার্মিনাল চেক করতে হবে যে টার্মিনালের মধ্যে আমাদের পাইথন ভার্সন বা জ্যাঙ্গো ভার্সন এগুলো শো করে কিনা। তো এর জন্য আমি হচ্ছে একটা টার্মিনাল ওপেন করে নিচ্ছি। তো এখন এখানে আমি চেক করব যে পাইথন ভার্সন, এটা দিলে আমাকে পাইথনের ভার্সন দেখাচ্ছে। আমি যদি জ্যাঙ্গোর ভার্সন চেক করতে চাই, তো সেক্ষেত্রে জ্যাঙ্গো অ্যাডমিন ভার্সন এটা যদি দেই, তাহলে আমাকে জ্যাঙ্গোর ভার্সনও দেখাবে। তো এখন আমি কিভাবে জ্যাঙ্গোর প্রজেক্ট স্টার্ট করতে পারি, তো এই জন্য আমাদেরকে যে কোনো ডিরেক্টরিতে চাইলে ফোল্ডার ক্রিয়েট করে ফেলতে পারি, অথবা যে কোনো ডিরেক্টরিতে গিয়ে ডিরেক্ট আমরা স্টার্ট করে ফেলতে পারি। তো আমার পার্সোনাল প্রেফারেন্স হচ্ছে কোনো একটা ফোল্ডার ক্রিয়েট করে এরপর কাজ করার। তো আমরা এখানে ফোল্ডারের নাম দিতে পারি সাপোজ জ্যাঙ্গো প্রজেক্ট। তো এটা হয়ে গেলে আমরা এটা ওপেন করব, তারপর এখানে সিএমডি লিখে ইন্টার প্রেস করব, তাহলে কমান্ড প্রম্পট ওপেন হবে। আর এখানে তখন আমরা লিখব জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট। এখানে আমরা যে কোনো নাম দিতে পারি প্রজেক্টের। তো এখানে আমি সাপোজ নাম দিলাম প্রজেক্ট। এখন আমরা যদি এটা মিনিমাইজ করি, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এখানে একটা প্রজেক্ট কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো এই প্রজেক্টটাকে এখন আমরা পাইচার্মে ওপেন করব। এই জন্য মাউসের রাইট বাটনে ক্লিক করে শো মোর অপশন, পাইচার্ম প্রজেক্ট। আর একটা কথা বলে রাখা ভালো, পাইচার্ম সফটওয়্যারটা বেশ ভারী, তো যাদের পিসিতে র্যাম কম বা পিসির কনফিগারেশন একটু কম, তাদের ভালোই টাইম নেবে লোড নেওয়ার জন্য। তো লোড নেওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছি যে প্রজেক্ট এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে আমরা কিছু বিষয় সম্পর্কে জেনে নেই, যে settings.py তারপর urls.py, প্রাথমিকভাবে আমাদেরকে এই দুইটা জিনিস জানলেই হবে। এটা হচ্ছে প্রজেক্ট ফোল্ডার। প্রজেক্টের নাম আমরা এখানে প্রজেক্ট রেখেছি সেজন্য না, এই ফোল্ডারটাকেই বলা হয় প্রজেক্ট ফোল্ডার। তো আমরা settings.py এখানে যদি আমরা
যাই, তো আমরা এখানে দেখতে পারবো যে এখানে ইনস্টলড অ্যাপস কী কী অ্যাপ ক্রিয়েট আছে, তারপর মিডলওয়্যার কী কী, তারপর হচ্ছে টেমপ্লেটস, বিভিন্ন জিনিস এখানে আছে। তো আমরা প্রাথমিকভাবে যে কাজটা করতে পারি, এখানে টাইম জোন, এখানে আমরা লিখতে পারি এশিয়া ঢাকা। তারপর এখানে হচ্ছে urls.py, এটার কাজ হচ্ছে আমাদেরকে বিভিন্ন ইউআরএল প্রোভাইড করার। আমরা কিছুক্ষণের মধ্যেই দেখব যে ইউআরএল কি। আর আপাতত যেগুলো আছে এগুলোর ব্যবহার না জানলেও চলবে। আর manage.py, এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট ফাইল এই প্রজেক্টের মধ্যে। তো যে কোনো কিছু রান করতে হলে আমরা হতে পারে অ্যাপ ক্রিয়েট করব অথবা সার্ভার রান করব, সেজন্য আমাদের manage.pyটা প্রয়োজন হবে। তো আমরা আস্তে আস্তে দেখব, একবারে এত কিছু বোঝার প্রয়োজন নেই। তো আমরা টার্মিনালটা ওপেন করে নিই। তো এখানে গিয়ে আমি লিখব, আমরা এভাবে লিখতে পারি python manage.py run server, অথবা আমরা এভাবে লিখতে পারি py manage.py run server, যেটা কিনা পাইথনের শর্ট ফর্ম। ইন্টার দিলে এটা কিছুক্ষণ টাইম নেবে, আমাদের সার্ভারটা ওপেন হয়েছে এই ইউআরএলে। তো আমরা এটা বিভিন্নভাবে ওপেন করতে পারি। আমরা হচ্ছে এখানে যদি ক্লিক করি, এটা আমাদের ব্রাউজারে ওপেন হবে, অথবা আমরা এটা কপি করে ওপেন করতে পারি। তো আমি কপি করে নিচ্ছি, আপনারা চাইলে এখানে ক্লিক করে সরাসরি ব্রাউজারে ওপেন করতে পারবেন। তো আমি হচ্ছে ব্রাউজারে গিয়ে এটা যদি এই ইউআরএলে যদি যাই, তো আমাকে এরকম একটা ইন্টারফেস দেখাচ্ছে। তো এখন আমি ট্রাই করি যে নিজেদের মতো করে কিছু একটা ক্রিয়েট করার জন্য। তো ইউআরএলস, তো এটা এখানে এরকম থাকুক, আমরা একটা অ্যাপ ক্রিয়েট করব। এই জন্য py manage.py start app, এই কমান্ডটা দিতে হবে এবং এরপর আমরা আমাদের অ্যাপের নাম দিব। তো এটা যে কোনো নাম দিতে পারি। আমি সাপোজ এখানে দিলাম বেজ, আমার অ্যাপের নাম। তো অ্যাপটা এখানে দেখা যাচ্ছে যে ক্রিয়েট হয়ে গেছে। সেটিংসে গেলাম, এখানে লেখা আছে ইনস্টলড অ্যাপস। তো আমি এখানে এখন আমার এই অ্যাপটাকে রেজিস্টার করব। যদি এখানে রেজিস্টার না করি তো বিভিন্ন প্রবলেম আমরা ফেস করব। তো অনেক সময় আমাদের অ্যাপটাই হয়তো বা খুঁজে পাওয়া যাবে না, তো যার কারণে আমাদেরকে এখানে আমাদের অ্যাপটা রেজিস্টার করে নিতে হবে। তো আমি আমার অ্যাপটা রেজিস্টার করে নিলাম। এখন মনে হতে পারে যে এখানে একটা প্রজেক্ট ফোল্ডার ছিল, আমি কেন একটা অ্যাপ ক্রিয়েট করে নিলাম বা অ্যাপের একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। তো আমরা যদি একটু ডিফারেন্স বোঝার চেষ্টা করি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রজেক্টের জন্য ডিফারেন্ট কাইন্ড অফ ফাইল আছে, এখানে অ্যাপের জন্য ডিফারেন্ট কাইন্ড অফ ফাইল আছে। যেমন এখানে একটা আছে views.py, আমাদের এই ফাইলটা, আর এখানে views.py বলতে কিছু নেই। তো এরকম আরও অনেক প্রবলেম আপনারা দেখবেন, অনেক ডিফারেন্স আপনারা দেখবেন আস্তে আস্তে। তো এটা যেহেতু ফার্স্ট লেকচার, তো এই জন্য এত ডিপলি আলোচনা করছি না। এখানে আমরা একটা কাজ করতে পারি, ভিউজ, এখানে গিয়ে আমরা একটা ফাংশন লিখব। পাইথনের ফাংশনের নিয়ম আমরা জানি, def ডিফাইন, এভাবে আমরা হচ্ছে ফাংশন ডিফাইন করতে পারি। তারপর এখানে আমরা সাপোজ লিখলাম যে হোম, এখানে প্যারামিটার হিসেবে লিখতে হবে হচ্ছে রিকোয়েস্ট, তারপরে এখানে লিখতে হবে রেন্ডার, তারপরে এখানে লিখতে হবে http রেসপন্স। এখন এটা প্রাথমিক অবস্থায় আপনাদেরকে দেখাবে না। তো এখানে পাইচার্মের একটা সুবিধা দেখেন, এখানে বলে দিচ্ছে যে ইম্পোর্ট জ্যাঙ্গো http রেসপন্স। তো আপনারা যদি এখানে ক্লিক করেন তো এটা ইম্পোর্ট হয়ে যাবে। আমি এখানে দিলাম, তো এটা ইম্পোর্ট হয়ে গেছে। আমি চাইলে অন্যভাবেও এটা ইম্পোর্ট করতে পারতাম, যদি কখনো এরকম সাজেশন না দেখায় তো সেক্ষেত্রে এখানে
ক্লিক করে অল্টার প্লাস ইন্টার। আমরা যদি অল্টার ইন্টারে প্রেস করি তো সেক্ষেত্রে আমাদেরকে এরকম দেখাবে। তো ইম্পোর্ট করার পরে আমরা যদি এখন চিন্তা করি যে ফাংশনের মধ্যে আমরা কী কী লিখব, তো এখানে দেখাচ্ছে যে ফাংশনের মধ্যে আমার কী কী লিখতে হবে, যে দিস কন্টেন্ট ক্যান বি রিড, অ্যাপেন্ডেড অর রিপ্লেসড। আর হচ্ছে এখানে আমরা এখন লিখি দিস ইজ হোম রুট। আর আমরা হচ্ছে ইউআরএলস এখানে চলে যাই, এখানে গিয়ে আমরা নতুন একটা পাথ লিখব। আমি এটা এমটি রাখছি, কী জন্য এমটি রাখছি কিছুক্ষণ পরে বলছি। আর এখানে আমরা লিখব ভিউস ডট হোম। তো এখন এই ভিউসটা আমি কোথায় পেয়েছিলাম এটা পাইথন বা জ্যাঙ্গো বুঝতে পারছে না, তো ওকে বোঝানোর জন্য আমরা অল্টার ইন্টার প্রেস করতে পারি। তো প্রেস করলে এখানে বলছে ইম্পোর্ট দিস নেম। তো এখন কোথা থেকে, এখানে আমরা বলছি যে বেস ডট ভিউস। তো এখানে যদি যাই তো আমাদের অ্যাপের নাম ছিল ভিউস, তারপরে এখানে একটা ফাইল ভিউস ডট পাই, সেটার মধ্যে আমি একটা ফাংশন ক্রিয়েট করে রেখেছিলাম হোম, আর সেই হোমটাকে আমি এখানে কল করছি। তো এখন আমরা আমাদের ব্রাউজারে ফিরে যাই। যদি আমরা আমাদের ব্রাউজারটা ওপেন করি আর এটাকে আমরা যদি রিফ্রেশ দেই তো আমাদেরকে দেখাচ্ছে দিস ইজ হোম রাউট। তার মানে আমাদের এখানে সাকসেসফুলি একটা রাউট ক্রিয়েট করা হয়ে গেছে। তো আমি কি করেছি এটা আবার রিক্যাপ করব এবং আরেকটু ডিটেলস বোঝানোর চেষ্টা করব নেক্সট ভিডিওতে।